নমস্কার। আজকে একটা কবিতা বলবো, হাসির কবিতা, নাক ডাকার বাজনা। আমিই লিখেছি। তা রোজ রোজ সিরিয়াস কবিতা তো ভালো লাগে না, ছোটদের ভালোবাসা জানায়। আর সবাই এটা একটু মন দিয়ে শুনো। বিপিন বাবুর 4টে বিয়ে, ঘরে এলো যে 4 বউ, দুদিন থেকেই সবাই পালায়, রইল না তো কেউ। বিপিন বাবুর দুঃখ বড়, একলা থাকে ঘরে, রান্না করার লোক নেই কো, নিজেই রান্না করে। বিপিন বাবুর দুঃখ দেখে পাড়ার লোকে ভাবে, বউরা কেন পালিয়ে যায় তদন্ত করতে হবে। 2টা ছেলে রাত্রিবেলা বিপিন বাবুর ঘরে, খাটের তলায় ঢুকে তারা লুকিয়ে শুয়ে পড়ে। মাঝরাতেতে হঠাৎ তাদের ভেঙে গেল ঘুম, ঘরের মধ্যে ঢাক বাজছে ঢ্যাংকুড়াকুর দুম। ধর পড়িয়ে উঠল তারা, দেখলো অবাক হয়ে বিপিনবাবুর নাক ডাকছে ঢাকের আওয়াজ দিয়ে। পরের দিনই পাড়ার লোকে সকল কথা শুনে বলে, বিপিনবাবুর বিয়ে দেব, সবাই খোঁজো মেয়ে। একটা কোণের খবর শেষে আনলো গদার মাসি, একটা মেয়ের খবর শেষে আনলো গদার মাসি। সেই মেয়ে নাকি ঘুমিয়ে থাকলে বাজায় নাকে বাঁশি, কাশি বাজায় নাকে কাশি। এখন বিয়ে করে বিপিনবাবু আছে বেজায় খুশি, এখন বিয়ে করে বিপিনবাবু আছে বেজায় খুশি। রাত্রিবেলা সে ঢাক বাজায় আর বউও বাজায় কাঁসি। আচ্ছা এবার কবিতা শেষ, আমি এখন আসি। আচ্ছা এবার কবিতা শেষ, আমি এখন আসি। রাত্রিবেলা ঢাকার কাশি শোনে প্রতিবেশী। এখানেই কবিতা শেষ। মানে ওরা তো দুজনে ঢাক আর কাশি নিয়ে খুশি হয়ে গেল, ঢাকের সঙ্গে তাল দিচ্ছে কাশি। কিন্তু প্রতিবেশী, আগে শুধু ঢাক বাজতো, অত কারোর কানে যেত না, এখন তো তার সঙ্গে কাশি যোগ হয়েছে, তাহলে তো আরও আওয়াজ বেশি। তবুও সবাই খুশি, একটা হিললে তো হলো বিপিনবাবুর। ঠিক আছে।